বিদ্যুৎ ও গ্যাসের দীর্ঘ সংকট নিয়েই চলছে দেশের টেক্সটাইল শিল্প। এর সাথে যুক্ত হয়েছে ডলারের বাড়তি দামের কারণে মূলধন ঘাটতি। এতে কারখানার উৎপাদন সক্ষমতার 30%ই রয়েছে বন্ধ। বেকার হয়ে পড়েছে হাজার হাজার দক্ষ কর্মী। সংকট উত্তরণ না হলে 2026 সালের মধ্যে 50% কারখানা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা উদ্যোক্তাদের। ব্যাংকাররা বলছেন, প্রতিষ্ঠান গড়ে তুলতে ব্যাংকের ওপর অতি নির্ভরতা কমাতে হবে ব্যবসায়ীদের। আর মূলধন যোগানে উচ্চ সুদে ব্যাংক ঋণের বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন এনজেড টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালেউজ্জামান খান। সালেউজ্জামান খান, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত। ধন্যবাদ। আমরা প্রতিবেদনও দেখছিলাম, আপনাকেও দেখছিলাম প্রতিবেদনে টেক্সটাইল শিল্পে বিদ্যুৎ এবং জ্বালানির যে সংকটের জন্য যে প্রভাব, সে বিষয়ে কথা বলছিলেন। এই বিদ্যুৎ ও গ্যাসের সংকটের কারণে টেক্সটাইল খাতের প্রভাবটা আসলে কতটা প্রকট? দেখেন, বাংলাদেশে টেক্সটাইল খাতটা কিন্তু আমাদের গড়ে উঠেছে গ্যাসের উপর ভিত্তি করে। লাস্ট 2-3 বছর যাবত আমরা গ্যাসের অনেক সমস্যা ফেস করতেছিলাম। এই জন্য আমাদের অনেকগুলো ফ্যাক্টরি তারা কিন্তু তাদের ফুল ক্যাপাসিটিতে প্রোডাকশন চালিয়ে যেতে পারেনি। এর ফলে তারা কিন্তু তাদের মূলধনের ঘাটতিতে পড়েছে। গত কোরবানি ঈদের পরে আমাদের উপদেষ্টা মহোদয় এবং সচিব আমাদের কিছু ফ্যাক্টরি ঘুরে আমাদের সমস্যাটাকে সমাধানের লক্ষ্যে এলএনজি ইনপুটটা আগের তুলনায় ত্বরান্বিত করেছে। এর ফলে গত 6 মাস যাবত হয়তোবা গ্যাসের কোনো এলাকাতে গ্যাসের চাপ বৃদ্ধি পেয়েছে, বা সেটা 100% না। যদি গ্যাসের জন্য ফ্যাক্টরিটা বন্ধ হয় তাহলে তার ক্যাপাসিটি আমরা কিন্তু 90% প্রোডাকশন করতে পারি না। এর ফলে প্রতি মাসে আমাদের ফ্যাক্টরি গুলো প্রচুর পরিমাণ আর্থিক লোকসানে পড়তেছে এবং তারা তাদের পুঁজি হারাচ্ছে। এবং অন্যদিকে বহির্বিশ্ব থেকে অবাধে সুতা আমদানি হচ্ছে বাংলাদেশে ডাম্পিং প্রাইসে। এর জন্য কিন্তু আমরা সঠিক মূল্যে আমাদের সুতা বিক্রি করতে পারতেছি না। এখানে দুইটা সমস্যা। একটা হলো, গত 2 বছর যাবত গ্যাসের নিম্নচাপের জন্য আমরা প্রোডাকশন করতে পারিনি এবং তাতে আমরা অনেক লস খেয়েছি। অন্যদিকে বর্তমানে গ্যাসের চাপ কিছুটা বৃদ্ধি হলেও প্রচুর পরিমাণ বিদেশ থেকে সুতা আমদানি হচ্ছে ডাম্পিং প্রাইসে বাংলাদেশের সুতার বাজারকে নষ্ট করার জন্য। এবং আমাদের প্রতিটা ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণ অবিকৃত সুতা রয়ে গেছে, যেটা আমরা বিক্রি করতে পারছি না। এর ফলেও কিন্তু আমরা আমাদের প্রোডাকশনকে সামনের দিকে চালাতে পারবো না। তাই সরকারকে এই টেক্সটাইল শিল্পকে বাঁচানোর জন্য বর্তমানে বিদেশ থেকে যে ডাম্পিং প্রাইসে সুতা আমদানি হচ্ছে তা বন্ধ করা উচিত, সেখানে মনোযোগ দেওয়া উচিত। না হলে এই শিল্প ভবিষ্যতে গ্যাস থাকলেও আমরা প্রোডাকশন করতে পারবো না। জি, শুধু গ্যাস আর বিদ্যুতের সংকটের না, আরেকটি বিষয় যদি বলি, ডলারের বাড়তি দাম, এই বিষয়টিও কি এই সংখ্যাগুলোকে আরো প্রকট করছে? ডলারের বাড়তি দামটা আমাদের জন্য একটা বড় ইস্যু। যেহেতু বাংলাদেশের টেক্সটাইল শিল্পটা বেশিটা আমরা এক্সপোর্টের সাথে জড়িত, সেহেতু আমরা যেটাই ইম্পোর্ট করি আলটিমেটলি এক্সপোর্ট করার কারণে আমাদের মধ্যে কিন্তু একটা ব্যালেন্সিং হয়ে যায়। বাট লোকাল যে প্রতিষ্ঠানগুলো যারা বিদেশ থেকে আমদানি করে বাংলাদেশে বিক্রি করে, তাদের জন্য একটা বড় চাপ প্রয়োগ হচ্ছে। এবং আশা করি বর্তমানে এই মুহূর্তে ডলার বাজারটা স্থিতিশীল আছে। 122 টাকার মতো ডলার দাম রয়েছে এবং সামনে হয়তো বা তার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা কম আছে, আমাদের কাছে তাই বলে আইডিয়া হচ্ছে। জি, আরেকটা বিষয়, একটি তথ্যই আমরা আমাদের সহকর্মী প্রতিবেদনে দেখছিলাম যে বেকার হয়ে পড়ছে হাজার হাজার দক্ষ কর্মী, এবং এই সংকট যদি না কাটে তাহলে 2026 সালের মধ্যে 50% কারখানা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এই তথ্যটি নিয়ে যদি কিছু বলতেন। এইটার ব্যাপারে আমি আগেও বলেছি যে বর্তমানে বাংলাদেশের টেক্সটাইল খাতের মধ্যে সবচেয়ে বেশি ভার্নেবল অবস্থার মধ্যে আছে আমাদের স্পিনিং শিল্প। আপনারা জানেন বাংলাদেশ প্রায় $46 বিলিয়ন আমরা কিন্তু এক্সপোর্ট করে থাকি গার্মেন্টস। সেখান থেকে $22 বিলিয়ন কিন্তু আমরা এই বিটিএম এর মেম্বার মিলগুলো সুতা বা কাপড় আমরা রপ্তানি করি। এবং আমাদের প্রাইমারি সেক্টরটা গত 15 বছরে কিন্তু ভালো স্ট্রং হয়েছে এবং আমরা বিদেশের সাথে কম্পিটিটিভ প্রাইসেই মাল বিক্রি করতাম। বাট গত 3 বছর 2 বছর যাবত আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের সুতাকে বাংলাদেশে ডাম্পিং করার জন্য তারা ব্যবস্থা করেছে। একটা সুতার মূল্য যদি তাদের কস্টিং প্রাইস $3 হয় এবং তারা তাদের নিজস্ব দেশে $3 বিক্রি করতেছে, কিন্তু বাংলাদেশে যখন তারা বিক্রি করতেছে তার মূল্য ধরতেছে $2.60। 40 সেন্ট তাদের সরকার তাদেরকে ভর্তুকি দিচ্ছে এই বাংলাদেশের বাজারে ডাম্পিং করার জন্য। যদি এইটা কন্টিনিউ চলে তাহলে বাংলাদেশের স্পিনিং শিল্প বন্ধ হয়ে যাবে অচিরে। বর্তমানে আমাদের বিটিএম এর তথ্য অনুযায়ী প্রায় বাংলাদেশের 30% স্পিনিং মিল প্রোডাকশন বন্ধ হয়ে গেছে এবং যারা বাকি আছে তারা তাদের ফুল প্রোডাকশন চালাতে পারতেছে না। যদি সরকার বিদেশ থেকে আমদানিকৃত বন্ডের আওতায় আমদানিকৃত
পণ্যে যদি আমাদের সেফগার্ড ডিউটি অথবা আমাদের স্পিনিং মিল গুলাকে বাহিরের দেশের স্পিনিং মিল গুলা যেরকম আর্থিক প্রণোদনা পাচ্ছে সেরকম প্রণোদনা না দেয়, তাহলে 2026 সালে কোন স্পিনিং মিল আর সচ্ছল বা রানিং থাকা সম্ভব না। এই স্পিনিং মিল গুলোতে বর্তমানে প্রায় 5 লক্ষ লোক ডাইরেক্ট কর্মসংস্থান আছে এবং এটা বন্ধ হয়ে যাবে। আপনারা দেখেছেন গত 3 থেকে 4 দিন আগে আমাদের যারা স্পিনিং এ কর্মরত আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে তারাও কিন্তু একটা সংবাদ সম্মেলন করেছে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য। সরকার হয়তোবা সেদিকে লক্ষ্য রাখতে পারতেছে না, কারণ আপনারা জানেন এখন ট্রানজিশন পিরিয়ড হচ্ছে, একটা নির্বাচনের দিকে যাচ্ছে। বাট যদি আমাদের অর্থনীতি বেঁচে না থাকে তাহলে নির্বাচন দিয়ে পরবর্তী সরকার এসেও কিন্তু এর হাল ধরতে পারবে না। যদি এভাবে আর 2 মাস চলতে থাকে তাহলে আমাদের কোন স্পিনিং মিলই আর সার্ভাইভ করতে পারবে, সবগুলো ফ্যাক্টরি ক্লাসিফাইড হয়ে যাবে এবং 5 থেকে 6 লক্ষ লোক যারা স্পিনিং এর সাথে ডাইরেক্ট জড়িত তাদের কর্মসংস্থান হারাবে। তাই আপনাদের মাধ্যমে আমি এখনই রিকোয়েস্ট করতেছি, দ্রুত এই সপ্তাহের মধ্যে বা এই মাসের মধ্যে সরকার যাতে স্পিনিং মিল গুলোতে কোন রকম প্রণোদনা দেয় যার ফলে তারা সার্ভাইভ করতে পারে, অথবা বিদেশ থেকে যে ট্যাক্স ফ্রি সুতা অল্প মূল্যে ডাম্পিং প্রাইসে বাংলাদেশে আমদানি হচ্ছে সেখানে যাতে একটা সেফগার্ড ডিউটি দেয়, যাতে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকে, যাতে আমাদের স্পিনিং গুলা সচ্ছল ভাবে চলতে পারে। না হলে একটা মূলধনের ঘাটতি দেখা যাবে এবং দেশে বা সমাজে একটা সামাজিক অবস্থা অবক্ষয় হবে। এবং যদি বাংলাদেশ স্পিনিং মিল বন্ধ হয়ে যায় তাহলে ভবিষ্যতে আমাদের এক্সপোর্ট যে গার্মেন্টসের যে গ্রোথ সেটা হয়তোবা থেমে যাবে এবং এই গার্মেন্টস শিল্প বাংলাদেশ থেকে অন্য দেশে ট্রান্সফার হয়ে যাবে। এটা একটা অশনি সংকেত, একটা ষড়যন্ত্র চলতেছে আমাদের বিরুদ্ধে। জি, আরেকটি বিষয় আপনি বললেন যে সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে 1-1.5 মাসের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন সরকারি বিষয়গুলোকে পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে জাতীয় নির্বাচনের পর নতুন রাজনৈতিক সরকারের প্রতিও আপনাদের এই দাবিগুলো একই থাকবে কিনা? দেখেন, আমাদের সরকার যারাই আসে দেশ তো আমাদের সবার এবং এই সমাজ আমাদের, যদি আমাদের অর্থনীতি যদি ঠিক না থাকে তাহলে যে কোনো সরকারি আসুক তাহলে কিন্তু দেশকে ভালোভাবে পরিচালনা করতে পারবে না। আমরা যেই সরকার আসুক তাদের কাছে অনুরোধ থাকবে যাতে আমাদের শিল্প গ্রোথ থাকে, আমরা যদি বিশ্বের মানচিত্রে আমাদের অবস্থান যাতে সঠিক হয় এবং যাতে আমরা স্বনির্ভর দেশের দিকে যেতে পারি এবং আমাদের প্রোডাকশন যাতে বাড়াতে পারি সেই ব্যবস্থা জি, সরকারগুলো নিবে ভবিষ্যতে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আলোচনা করছিলাম টেক্সটাইল খাতে বিদ্যুৎ এবং গ্যাসের সংকট নিয়ে, এবং সেই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন এনজেড টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব সালেউজ্জামান খান।